एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। র্যান্ডমলি যখন ছোট ছোট ক্লিপগুলো খালি গলায় গিয়ে গিয়ে ফেসবুকে ছাড়তাম, হঠাৎ করেই একটা মেয়ে কমেন্ট করলো। তো ওর নাম ছিল অ্যাঞ্জেল রূপা। অ্যাঞ্জেল রূপা আমাকে শুধু একটা অসাম দেখছিল। তো ইনি আমার স্বপ্নের মানুষই। আমি এখনও পর্যন্ত কারোর সাথে ওনার পরে, যদিও পরের গল্পগুলো আস্তে আস্তে বলবো। তো কিছুক্ষণের মধ্যেই সে কী করলো, আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিল। তো র্যান্ডমলি কেন যেন অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে আমাকে বলল, এত সুন্দর গান প্রেম করেছেন কয়টা? প্রথম প্রশ্নটা এরকম ছিল। আমি বললাম, বিড়ালের ভাগ্যে শিখে ছেড়ে মাঝে মাঝে, কিন্তু আমার ভাগ্যে শিখে ছেড়ে নি। আমার উত্তরটা এমনই ছিল। তো পরে বলছে ঠিক আছে, আচ্ছা থাক, আজকে এই পর্যন্তই থাক, বাকিটা আমি কালকে বলবো। পরে হঠাৎ করে আমার কাছে কেন যেন মনে হলো, এটা কে আসলে? মানুষ তো ন্যাচারালি জিজ্ঞেস করে কেমন আছেন, কী অবস্থা, আশয় বিষয়, হাই হ্যালো, এরকম কিছু। কিন্তু প্রথমেই আমার প্রেমের কথাটা বললো, কারণটা কি? আমি আরও একটু ইগনোর করার চেষ্টা করলাম। 3-4 দিন পর আমাকে আবার নক করলো। পরে বলতেছে, জনাব কি খুব ব্যস্ত? আমি বললাম হ্যাঁ, একটু ব্যস্ত। পরে সে আমাকে বলতেছে, কিছু যদি মনে না করেন কল করি। আমি বললাম, বুঝলাম না, আমাকে চিনেন না, জানেন না, অথচ আপনি বলতেছেন কল করবেন। আচ্ছা করেন। কিউরিওসিটিতে কল করলো। প্রথমেই আমাদের মধ্যে মেসেজে খুব বেশি একটা কথা হয় নাই, এই এতটুকু কথা। এরপর কল দিল আমাকে। কল দেওয়ার পর বলল, ভালো আছেন? ওই ভালো আছেন শব্দটাই আমার জীবনে গুরু সর্বনাশ ডেকে এনেছিল। কেমন ছিল শব্দ, মানে কি ফিল আসছিল, মানে কি টাইপ, একটু ডিটেলে? আমার কাছে মনে হয়, তুমি তো অনেক ক্রিয়েটিভ মানুষ, তুমি বর্ণনা করতে পারবে। র্যান্ডমলি একটা মেয়ে কণ্ঠ এত আদল, এত সুন্দর হতে পারে, এত পিচিং থ্রোয়িং এত সুন্দর হতে পারে। আমার মনে হয়েছিল যে পৃথিবীতে কেমন আছেন শোনার জন্য আমি 3 দিন না খেয়ে থাকতে পারি। এই কেমন আছেন শব্দটা শোনার জন্য আমি 3 দিন না খেয়ে থাকতে পারি। তো বললাম, আমাকে না কেমন আছেন এরকম সুন্দর করে কেউ বলে নাই, আসলে কথাটা আবার বলবেন? আমার আবার ভিতরে একটা সত্তা আছে, আমি যদি কাউকে প্রশংসা করি সামনাসামনি করে, নিন্দা করলেও সামনাসামনি করি, স্ট্রেট ফরওয়ার্ড মানুষ আমি। বলতেছে, আমার কেমন আছেন শব্দটা আপনার এত ভালো লাগছে, আচ্ছা ঠিক আছে আবার বলছি কেমন আছেন। তো এইভাবে আমাদের কথা আগালো। কথা আগানোর পরে আমার সম্পর্কে আমাকে প্রতিদিন একটা করে তাকে গান শোনাইতে হতো। এবং আপনাকে যে গানটা শোনালাম সেই গানের পুরোটা লাইন আমি ওনাকে প্রতিদিন শোনাতাম। সব গান না শোনালেও এই গানটা তাকে শোনাতে হবে, এইটা একটা কন্ডিশন আমার মধ্যে ছিল। কথাবার্তা হলো, চলতেছে। তো কথায় কথায় বলতেছে, আপনার কেমন মেয়ে পছন্দ? একদিন আমাকে প্রশ্ন করতেছে সে।